গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন বাজে সকাল 6টা। সকাল সকাল চলে এসেছি একটু পুজো দিতে। আজকে অনেকদিন পুজো করা হয়নি, সেজন্য ওখানে ঠাকুরের ওখানটা প্রচুর নোংরা হয়ে আছে। আর আকাশটা দেখো পুরো আর এই যে বাবাইটা, আমি যতবার বিছানা গোছাতে আসছি ততবার বিরক্ত করছে। একবার এটা ফেলে দিচ্ছে, একবার ওটা ফেলে দিচ্ছে, আবার বলছে দেখি তোমার ক্যামেরাটা ঠিকঠাক সেট আপ হয়েছে কিনা, এই সমস্ত কিছু করে যাচ্ছে জানো। চলো এবার আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নিই, ঝাড়া পোছা করে নিই, করে নিয়ে তারপরে নিচে নামবো। ও বাবাকে বলছি যা গানে বস, ও বসবে হয়তো গানে একটু পরে, কিন্তু এখন ঘুরছে। মা যতক্ষণ কাজ করবো ততক্ষণ মায়ের পিছন সঙ্গে সঙ্গে ঘুরবে। তো এই বিছানা গুছিয়ে নিয়ে একেবারে যেটুকু জামা কাপড় আছে সেটুকু ভালোভাবে গুছিয়ে নেবো। গুছিয়ে একেবারে তাহলে উপরের কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে, আমি নিশ্চিন্ত হবো। আর ভালো লাগছে না, চুলটা খুলে রাখতে পারলাম না, প্রচণ্ড গরম হচ্ছে। উপরে পুজো করতে গিয়ে তো পুরো ঘেমে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্য চুলটা বেঁধে নিলাম। নিয়ে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি একেবারে। যেখানে আছে বাবাইয়ের ঘড়ি, তারপরে রুমাল, কালকে সমস্ত কিছু বের করে ও বাড়িতে গিয়েছিল, পরে গিয়েছিল, সেগুলো সব গুছিয়ে এবার রাখি আলমারিতে। পড়ার ডিউটি ওর, আর গোছানোর দায়িত্ব তো আমার, এরকমই তো হয়। হয়ে গেল খবরের সমস্ত কাজকর্ম গোছানো। এবার আমি যাবো নিচে। নিচের তো পুরো কাজকর্মই পড়ে আছে, শুধু চাটা করে ওরা খেয়েছিল, আর তো সেরকম কিছু হয়নি। ওপরটা গুছিয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। চলো নিচে রান্নার কি ব্যবস্থা করতে পারি আজকে দেখি। আজকে ও তো গেছে এখন বাজারে। দেখো এখন আমি একটু ভেজাচ্ছি হচ্ছে হেনা, একটু পরে হেনাটা করবো। আসলে হেনা সবাই রাত্রেই ভিজিয়ে রাখে, কিন্তু কালকে রাত্রে আমার একদম মনেও ছিল না, আর এত মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম গরমেতে। কাজ কিছু হয়তো সেরকম কিছুই হয়নি কালকে, তোমরা দেখেছো নিশ্চয়ই, কিন্তু কালকে রাত্রে আর আমার মনেও ছিল না। ওই সকালেই ভিজিয়ে দিচ্ছি, যেটুকু ভিজবে। মাখতে মাখতে তো আমার সেই 12টা 12:30 এরকম হয়ে যাবে। এখন বাজে কটা বাজবে, 7টা 7:30 বাজবে। ওই 4-5 ঘন্টা ভিজে গেলেই হয়ে যাবে। হেনাটা ভিজিয়ে নিই, তারপর চা খাবো।
হেনার সাথে আমি না একটু আমলা পাউডার মিশিয়ে, জানো তো, ওই যে এটা হচ্ছে আমলা পাউডার। তো এটা একটু মিশিয়ে নিই, দুটো মিশিয়ে একেবারে রেখে দেবো। আর আমি এই হেনাটা হচ্ছে বার্গেন্ডি হেনা, এখন দেখছি নতুন বেরিয়েছে। তো যাই হোক, এটার সঙ্গে আর সেজন্য কফি টফি কিছু মেশাতে হলো না। আর যখন মাখবো তখন এটা একেবারে মেখে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার রান্না বসাবো। এইটাতে শিব থাকে। শিবের চান কোনটাতে করান? শিবের চান তো আবার ও তো কাল মাজা হয়ে গেছে। এইটা আমিও ওপরে একটুখানি করতে গিয়ে বাবা অনেক ঝামেলা, ওপরে সব চৌকি মুছে এগুলো, কাগজ হ্যাঁ কাপড় পেতে আমারও তো সময় লাগলো সাজানো হয়ে গেছে। হ্যাঁ এইবার ঠাকুরকে এইটাতে আমার কৃষ্ণ বসে থাকে। আজকে সব নোংরা না, বাসনে আমিও সব ধুয়েছি, তারপরে চৌকি সরিয়ে সব মুছে ঠাকুর মুছে পব্ব করেছি। এখানে কথা বলছি আর মুখে আর হাতে কাজ করছি। এখানে টিফিনের জন্য ঘুগনি আমার পুরো রেডি হয়ে গেছে, আর বাজার থেকে কিনে এসেছে দেখিয়ে দিই। চলো, ওই দেখো, ওল নিয়ে এসেছে, শসা, ধনেপাতা, আর ওদিকে হচ্ছে কলমি শাক নিয়ে এসেছে, আর এদিকে নিয়ে এসেছে চিকেন। চিকেনটা আমি একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওই ধনে জিরে আর ওই টক দই এই সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমার ঘুগনি তো রেডি, এবার নিয়ে একটু নিজের মতো ডেকোরেট করে খাবো, পুরো একদম দোকানের মতো। অনেকদিন খাওয়া হয়নি, পেঁয়াজ টিয়াজ দিই চালাক করে নিই। হ্যাঁ, নিয়ে নিলাম আমি ঘুগনি, এর ওপরে একটু শসা, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ এমনি অলরেডি ঝাল হয়ে গেছে। আর এটার মধ্যে আমি কিন্তু দেবো হচ্ছে তেঁতুলের আর কি কাতটা বের করে রাখাই থাকে আমার ফ্রিজের মধ্যে, তেঁতুলের চাটনি করে রাখাই থাকে, তো ওটাই দেবো। লেবু কিন্তু দেবো না আজকে আমি, ওটা দিয়েই খাবো, ওটা দিয়ে বেশি টেস্টি লাগে আমার লেবুর থেকে আর কি। একটু ধনেপাতা, এই একটু ঝুরি ভাজা দিলে আরও ভালো হতো, কিন্তু ভালো লাগছে না এখন ঝুরি ভাজাটা খেতে, এটা দিয়েই খাবো। খেতে হবে না, তেঁতুল দিই। হ্যাঁ, হয়ে গেল। এবার একটু দিয়ে দেবো ভাজা মশলা, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা। এটা আমার বানিয়ে রাখাই থাকে। চলো খেয়ে নিই আগে, হ্যাঁ, দেখে আর থাকা যাচ্ছে না আর কি। খাইনি, হ্যাঁ, থাকলে আর অন্য কিছু খেতেই লাগবে না, এটা খেয়েই হয়ে যাবে শুধু শুধু গরম। আহা, দারুণ দারুণ। যে এখানে মাংসের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে প্লেন চিকেনের লাল লাল ঝোল হবে, অনেক দিন হয়নি, সেজন্য হবে। বাবাই বলছিল অন্য কিছু আইটেম করতে, কিন্তু সকাল থেকে সেরকম প্রিপারেশন তো নিইনি, সেজন্য হয়নি, অনেক কিছু জিনিস আনার ব্যাপার থাকে, তো করব পরে একদিন। চলো আগে মাংসটা এর মধ্যে দিয়ে দিই। দেখো আকাশ একেবারে মেঘ অন্ধকার হয়ে এসছে, জানি না কখনটা বৃষ্টি হবে। দিয়ে বলে না, যতটা গরজায় ততটা বর্ষায় না। আমার চিকেন কষা হয়নি এখনো, বাবাই বলেছে মা চিকেন কষা হলে একটু দেবে আমাকে, দিয়ে আসবো ওকে, দেবো ওকে। তো এই আর কি ব্যাপার, চলো করতে থাকি। কেমন আছে বাবা মাংস? ভালো ভালো, ঠেলে চলো। লঙ্কাগুলো ধুয়ে আর এরকমভাবে ছাড়িয়ে তো আমি একবারে রেখে দিই। তো এদিকে একদিকে ভাত আর একদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, দিয়ে হাতটা ফাঁকা রেখে কী হবে, এই কাজগুলো এগিয়ে রাখি, তাতে আমার মানে পরে খেতে বা কাউকে দিতে সুবিধা হবে, জানো তো। আর এখানে একটুখানি করব হচ্ছে টমেটোর চাটনি, টমেটো অনেকটা নিয়ে এসেছে। এই যে এদিকে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন, তো হতে থাক এই দুটো এখন।
এবার আমি যাব, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি মাথায় হেনাটা লাগাবো, হেনাটা 12টা বেজে গেছে। তো এবার একটু হেনাটা লাগিয়ে নিচ্ছি, এটা চাটনিটা বসিয়ে দিই, দিয়ে দুটো দুদিকে সিদ্ধ হবে, আমি যাব হেনাটা লাগিয়ে এসে তারপরে আবার পরপর কাজগুলো করতে থাকতে হবে। আর বাবাই আর ওর বাবা কি করছে দেখ, এই যে ছাদ থেকে সমস্ত যত নোংরা আছে ছাদ পরিষ্কার হচ্ছে আজকে, এখন ওরা দুজনে মিলে তো নোংরা আছে সব ফেলেছে এখানে, আবার এখানটা এসে পরিষ্কার করবে। দেখ ওরা ওদের মতো কাজ করুক, আমি আমার কাজ করি। হেনাটা নিয়ে চলে এলাম, একটু টক দই আর আমার হোমমেড তেল যেটা আমি বানিয়ে রাখি সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার মাথার মধ্যে মেখে নেব। অনেকে মানে ডিম দেয়, আমিও প্রথম প্রথম ডিম দিতাম, কিন্তু কি বলতো এত মানে তারপরে স্মেলটা এত বাজে লাগে না, বাথরুমে স্নান করলে না, বাবাই আর বাথরুমে স্নান করতে চায় না, খুব মানে বলে মা খুব মানে স্মেল বেরোচ্ছে, সেই জন্য আমি আর ডিমটা মাখাটা বন্ধ করে দিয়েছি। চলো মেখে আসি। যে আর হেনা লাগানো কমপ্লিট, দেখো দেখেছো, এটাই এটাই এই ভয়টাই পাচ্ছিলাম, এই যে পুরো গড়িয়ে গড়িয়ে পড়ছে, এত ঘাম হচ্ছে। চলো দেখো আমার চিকেন একদম পুরো রেডি, এবার নামিয়ে দেবো, নামাবার আগে ভাবছি একটু ঘি দেবো আজকে। চলো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, পৌনে 7টা। তো এখন একটু বেরিয়ে পড়েছি, একটু দরকার আছে, সামনের মার্কেটে যাব, বাবাইও যাবে আমার সাথে, নাহলে এই এত গরমে বেরোনোর মতো কোনো মানে ইচ্ছা ক্ষমতা কোনোটাই ছিল না। আজকে আবার মানে যে কাণ্ডটি হয়েছে সেটা হচ্ছে সন্ধ্যে 5:30টার সময় খবর পেলাম যে কাজের মাইমা কাজে আসবে না, মানে ভাবতে পারছো। যাই হোক তখন সব বাসনে তো বেরিয়ে গিয়েছিলো, টুকটাক যেটুকু ছিল সেটুকু ধুলাম, ধুয়ে বিকেলের রুটি ফুটি এসব করলাম, করে টোরে একটু বেরোচ্ছি। তো চলো যাই বেরোই। এই যে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, মার্কেটে এসে গিয়েছি, চলো যাই। ওটা কোথায় পাওয়া যায়, এখানে পাওয়া যায় কোথাও? পুরো পুজো পুজো ভাইবস। এই যে আমরা বেরিয়েছিলাম আর বোন অফিস থেকে ফিরছে, দেখা হয়ে গেল, ওর সাথে একটু ঘুরে নিই, তারপর আমরা আমাদের কাজ মেটাবো। চল আয়। আর রেড রেড লালটা নিবি না, লাল চেয়ারটা নিবি না? এটা আবার কি অরেঞ্জ নাকি? না না লালই। না লাল না, এটা অরেঞ্জ। না রে লাল, না ওটা লাল। অরেঞ্জ কালার। অরেঞ্জ ওটা। হ্যাঁ এইটাই থাক। হ্যাঁ এই কালারটা। পছন্দ হয়েছে। হ্যাঁ চলো চলো। খাবো না। মার্কেটে আসবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, কিন্তু খুব একটা খাওয়ার আজকে ইচ্ছে ছিল না, অল্পই খেয়েছি, মানে 20 টাকার ফুচকা আমি আর বাবাই শেয়ার করে খেয়েছি, বোন তো কিছু খায়নি, ওই আমরা দুজনে ভাগাভাগি করেই খেলাম। ফুচকা খেলাম, এবার এসেছি আইসক্রিম নিতে, আজকে একদমই মানে আইসক্রিম খাবো, পেপসি খাবো, খুব ভালো লাগে খেতে এই গরমের সময় পেপসি, আর ওই যে জল আইসক্রিমগুলো হয় না, ওইগুলো খেতে বেশি ভালো লাগে আমাদের। তোমাদের কার কীরকম ভালো লাগে জানাবে। কর্নেটো অনেক খেয়েছি, সেগুলোর থেকে সমস্ত কিছু খেয়ে মনে হচ্ছে লাস্ট অফ অল এটাই বেটার, প্রচণ্ড গরমের মধ্যে জল পিপাসা মেটানোর জন্য, ওগুলো খেলে মনে হয় আরও বেশি জল তেষ্টা পেয়ে যাচ্ছে, আরও বেশি বিরক্ত। পাওয়া যায় এই পেপসি, খেতে ভীষণ ভালো লাগে, কারণ যত দামি আইসক্রিম আমার তত মুখের ভিতরটা আঠা হয়ে যায়, মোটেই পছন্দ করি না সেটা। তার মানে কি খাই না, অবশ্যই খাই, এটা ফ্যাসিনেশনের জন্য মাঝে মাঝে খাই, তাহলে ম্যাক্সিমাম টাইম পছন্দ ফ্লেভার আমি ওই ওয়াটার বেস আইসক্রিম। এখানে পুজো হচ্ছে আর আমরা একটু বসলাম, একটু ঘুরে টুরে এবার আমরা বাড়ি চলে যাব, বোনও বাড়ি চলে যাবে, তো যাই এবার বাড়ি ফিরতে হবে। চলে এলাম বাড়ি, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 8:30।
তো তার কি এবার রাত্রেবেলার খাওয়া দাওয়া আছে, মনে হয় না আমি আর কিছু খাবো, বাবাই কিছু খেলে খাবে। তো তাহলে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ব্লগটা ছেড়ে যাওয়ার আগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো।